তো বন্ধুরা আজকে আমাদের ট্রেড আমরা নিয়েছিলাম 9:30টার সময়, একদম এক্স্যাক্টলি 9:30টার সময় নিয়েছিলাম এবং 10:30টার মধ্যে আমাদের ট্রেড পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি আমাদের ট্রেড কিভাবে কমপ্লিট হয়ে গেল এবং প্রফিট হলো নাকি লস হলো তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখবো চার্টে গিয়ে। তো দেখুন আজকে আমরা ফিন নিফটিতে ট্রেড নিয়েছিলাম এবং ফিন নিফটিতে আমরা এখানটায় কি কারণে ট্রেড নিয়েছিলাম সেই সমস্ত কিছু বলবো। তো দেখুন আজকের দিনকে অলমোস্ট বলতে পারেন যে ফ্ল্যাট ওপেনিং দিয়েছিল। ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর এখানটায় মার্কেট উপরের দিকে গেল। দেন এই জায়গাটায় এসছে মার্কেটের প্রিভিয়াস ডে হাই। তো এই জায়গাটা মার্কেটে প্রিভিয়াস ডে হাই থেকে রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট এক্স্যাক্টলি আবার নিচের দিকে এসে প্রিভিয়াস ডে লো, এটা হচ্ছে পিডিএল, প্রিভিয়াস ডে লো থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার এক্স্যাক্টলি উপরে গিয়ে এই জায়গাটায় ব্রেকআউট দিল। দেন আবার নিচে গেল, আবার উপরে দিয়ে গেল। এরকমভাবে কিন্তু মার্কেট পারফর্ম করেছে। তো এই যে ভোলাটিলিটি সেকশন, এই ভোলাটিলিটিতে কিন্তু বন্ধুরা আমাদের দুই দিকের এসএল আজকের দিনকে হিট হয়ে গেছে এবং আজকের দিনকে অপশন সেলারের দিন একদমই ছিল না। কারণ মার্কেট না আজকের দিনকে কনসলিডেশন করে সাইডওয়েজ, পারফেক্ট সাইডওয়েজ বিহেভ করছিল, না মার্কেটে একতরফা মোমেন্টাম এসছে। একতরফা মোমেন্টাম পরে এসছে, যেটা প্রায় 10:30টার পরে একতরফা মোমেন্টাম এসছে, কিন্তু তার আগে এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিটাই কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে গেছে। তো কীভাবে স্টপ লস হিট হলো, কোথায় আমরা এন্ট্রি নিয়েছিলাম, সেই ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো দেখুন আজকের দিনকার ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রায় বলতে পারেন যে 50-60% অপশন সেলার কিংবা তার থেকে বেশি অপশন সেলারদের কিন্তু আজকের দিনকে বড় বড় লোকসান হয়েছে, কিন্তু আমাদের আজকে অত বেশি লোকসান হয়নি। তো দেখুন মার্কেটে এই জায়গাটার ক্ষেত্রে আমরা পজিশন নিয়েছিলাম 9:30টার, এই জায়গাটা পজিশন নিয়েছিলাম। দেন মার্কেট নিচের দিকে আসলো যখন, তখন এখানে কি হলো, আমরা স্ট্র্যাঙ্গেল বানিয়েছিলাম এখানটায়। তো স্ট্র্যাঙ্গেল বানানোর ফলে কল এবং পুট ছিল, কল এবং পুট রাইটিং ছিল। তো এখানটায় কি হলো, এখানটায় পুট রাইটিংয়ে যে এসএল, পিই যে এসএল, এটা এই জায়গাটায় হিট হয়ে গেল। দেন এখানটায় মার্কেট আবারও উপরের দিকে গেল। তো মার্কেট উপরের দিকে গেলে কি হবে, প্রথমে তো পুট রাইটিংয়ে এসএল হিট হয়ে গেল, দেন কল রাইটিংয়ে যে এসএল ছিল এটাও কিন্তু হিট হয়ে গেল এই জায়গাটার ক্ষেত্রে। দেন এবার আবার আমরা কিন্তু এই জায়গাটা রিএন্ট্রি নিলাম, এই জায়গাটা আমরা রিএন্ট্রি নিয়েছি। রিএন্ট্রি নেওয়ার পর মার্কেট উপরের দিকে গেল, খুবই ভালো কথা। আমরা উপরের দিকে এখানটায় পুট শর্ট করেছিলাম, তো মার্কেট উপরের দিকে গেল এবং আমাদের যে লস চলছিল সেই লসটা কিন্তু এই পয়েন্টে আসার পরপর মোটামুটিভাবে 90 টাকার কাছাকাছি চলে এসেছিলো। তো 90 টাকার কাছাকাছি এখানে লস হয়ে যাওয়ার পর এই যে ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু বন্ধুরা সমস্ত কিছু বরবাদ করে দিল। কারণ তা না হলে আমাদের টার্গেট ছিল যে মার্কেট অবশ্যই 23,500 এই পিএসওয়াই লেভেলটাকে টার্গেট করার জন্য যাবে, কিন্তু এইটাকে টার্গেট করার আগে আবার একটা যে এত বড় রিট্রেসমেন্ট দেবে এটা কিন্তু কেউই চিন্তা করতে পারেনি। এবং মার্কেটের এরকম টাইপের বিহেভিয়ার, এতটা ভয়ঙ্কর ভোলাটিলিটি থাকলে তাহলে কিন্তু বন্ধুরা মার্কেটে অপশন সেলারদের কাজ করাটা অনেক বেশি সমস্যাদায়ক হয়ে যায়। দেখুন এই জায়গাটার ক্ষেত্রে মার্কেট যখন এখানে ছিল তখনও যা প্রফিট দেখাচ্ছিল, নিচের দিকে যখন ধীরে ধীরে এসছে এই জায়গাটা কনসলিডেশন করছিল, এই জায়গাটা প্রফিট দেখায়নি, যখন ততটা এখানটা যতটা লস কমেছিল এখানটাও কিন্তু ঠিক ততটাই লস কমেছিল। তো মোটামুটি নেট টু নেট আমরা অলমোস্ট প্রায় প্রফিটের দিকে পৌঁছে যেতাম, কিন্তু এই ক্যান্ডেলে আসার ফলে 90 টাকার লসটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কত টাকা লস হয়েছে আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে সবার এসএল হিট করে দেওয়ার পর মার্কেট উপরের দিকে চলে যায়। তো প্রথমে দেখুন কী হয়েছে, প্রথমে উপরের দিকে সেলার এসছে, তো সেলার আসার পর সেলারদেরকে বাইরে বের করে দিল। এরকমভাবে দেখতে পাচ্ছেন আপনারা সেলারদের কিন্তু এসএল হিট এই জায়গাটায় করে দিয়েছে। দেন এই জায়গাটা বায়ার এসছে, এই জায়গাটা বায়ারদেরকেও কিন্তু এতটা শার্প ফল করার পর বায়ারদেরকেও কিন্তু এসএল হিট করে দিয়েছে। তো দুই দিকের এসএল কেটে যাওয়ার পর মার্কেটে কিন্তু এই জায়গাটা মোমেন্টাম দিয়েছে। এমন না যে এই জায়গাটা এসএল কেটে যাওয়ার পর মার্কেট নিচের দিকে আরও নিচের দিকে পড়ে গেছে, সেটাও করেনি মার্কেট। ধরুন এখানটায় কেউ সেল করেছে, এই জায়গাটা যারা সেল করেছে তাদেরকেও মার্কেট পরে বের করে দিয়েছে। তো এতটা ভয়ঙ্কর ভোলাটিলিটি থাকলে কাজ করাটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়, বিশেষ করে অপশন সেলারদের। দেখুন আপনারা এখানে যারা অপশন সেল করেছিল, ঠিক আছে, এখানে যারা কল রাইটিং করেছিল তারা চলে গেল, নিচের দিকে যারা বায়ার এসেছিল তাদেরকে মার্কেট এখানটায় বের করে দিল, ওপরের দিকে যারা সেলার এসেছিল তাদেরকেও মার্কেট আবার বের করে দিল। তো এতটা ভয়ঙ্করভাবে মার্কেট মোমেন্টাম করেছে, কিছুই বলার নেই। আমি আপনাদেরকে আমার প্রফিট অ্যান্ড লসটা দেখিয়ে দিচ্ছি। পজিশনে যদি যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 681 টাকা মতো আজকের দিনকে আমাদের লস হয়েছে। অ্যাডজাস্টমেন্ট করার পরেও কিন্তু আমাদের লসটা নিতে হয়েছে, কিছুই করার নেই। কারণ এরকমভাবে মোমেন্টাম করলে তাহলে কিন্তু বন্ধুরা
মানে কিছু করার থাকে না, আর সব দিকে এসএল মার্কেট খেয়ে নিয়েছে, সব দিকে যে কটা এসএল ছিল এইটুকু চার্টে যারা যেখানে বসেছিল, এইটুকু চার্টের মধ্যে যারা যেখানে বসেছিল সবাই বেরিয়ে গিয়েছে। এখানে যারা যারা বাই করেছিল তারা একমাত্র ভালো প্রফিটে কিন্তু বেরোতে পেরেছে মার্কেট থেকে এক্সপায়ারি দিনকে। এবং আমরা জানতাম, দেখুন এই জায়গাটা যখন আমরা সেকেন্ড যখন পজিশন বানিয়েছিলাম তখন আইডিয়া ছিল যে মার্কেট ডেফিনেটলি যখন এই হাইটাকে যখন ব্রেক করে দিয়েছে তাহলে ডেফিনেটলি মার্কেট উপরের দিকে যেতে পারে, অ্যাটলিস্ট 23,500 লেভেলটাকে ব্রেক করতে পারে। কিন্তু মার্কেট এটাকে ব্রেক করার আগে এতটা শার্প ফল করবে এটা মানে কোনো দিক থেকে মানে চিন্তার বাইরে, সবারই চিন্তার বাইরে থাকে। তো যাই হোক, মার্কেট এরকম টাইপের ভোলাটিলিটি তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা মার্কেটে থাকে। মার্কেট যখন 50 পয়েন্টের মধ্যে এরকমভাবে ঘোরাফেরা করে তখন অপশন সেলারদের প্রফিট হয়ে যায়, যখন এরকম টাইপের মার্কেট বিহেভিয়ার করে তখন অপশন সেলারদের লস হয়ে যায়। তো এটা তো চলবেই, তবে ওভারঅল আমাদের কিন্তু লস ওই 1% মতনই আজকের দিনকে লক্ষ্য করা গিয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এটাও লিখে জানাতে পারেন যে আপনার ঠিক কী ধরনের ট্রেডিং রিলেটেড ভিডিও আপনার ভালো লেগে থাকে, এবং আপনার ট্রেডিং টপিকে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু আপনারা করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।